বন্ধুরা নমস্কার। বিষয় প্রতিষ্ঠান কেন নষ্ট হয়ে যায়। বন্ধুরা, একটি প্রচলিত প্রবাদ আছে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ কিনা যে অযোগ্য অসাধু মানুষ নিয়ে কোনো প্রতিষ্ঠান গড়ার থেকে না, বরং ভালো মানুষদের নিয়ে, তারা যদি সংখ্যায় স্বল্পও হয়, সেটি শ্রেয়। দেখবেন সমাজে এক ধরনের মানুষ আছে, তারা হলো সুখের পায়রা, ভীষণ ধূর্ত। ওরা কখনো তৃণমূল স্তরে অর্থাৎ কিনা গ্রাস রুট লেভেলে ওরা কিন্তু নিজেদের সমর্পণ করে না। ওরা এমন এমন জায়গা খুঁজে যায়, খুব নামডাক হয়েছে প্রতিষ্ঠানের, বেশ আর্থিক সচ্ছলতা আছে, লোকজন যাতায়াত করে, একেবারে সরাসরি সেখানে গিয়ে ঢোকার চেষ্টা করে আর যত রকমের ছল চাতুরির আশ্রয় নেয়। প্রথম একেবারে বিনয়ের অবতার, তারপর যখন সূঁচ হয়ে ঢোকে না, ফাল হয়ে বেরিয়ে আসে। ওই জন্য যারা বিচক্ষণ মানুষ হন ওই প্রতিষ্ঠানে, এদের দ্বারে কাছে ঘিসতে দেন না। ওদের চেহারা দেখলে ওরা জরিপ করে ফেলে কিরকম মানুষ। আর যারা কিছু মানুষ, তারা না একেবারে কোনো একটা প্রতিষ্ঠান গড়ার শুরু থেকেই তারা থাকেন। প্রতিষ্ঠানটি কি হবে না হবে তারা চিন্তা করেন না, প্রতিষ্ঠানটির উদ্দেশ্যটা কি সেটাই তাদের কাছে বড় জিজ্ঞাসা। তো তারা করে কি, তৃণমূল স্তরে তারা একদম গ্রাস রুট লেভেলে থেকে ওই প্রতিষ্ঠান গড়ে তোলেন তিল তিল করে। সে রাজনৈতিক দল বলুন, কোনো সেবা প্রতিষ্ঠান বলুন, কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলুন, কোনো এনজিও বলুন, এই মানুষগুলো তিল তিল করে এটি গড়ে তোলেন। তারপর তার সেই পরিশ্রমের ফল পাওয়া যায়। এই মানুষগুলো শুধু একটাই ওদের মনে আনন্দ, তৃপ্তি, যে তাদের পরিশ্রম সার্থক হয়েছে। সততার সঙ্গে কাজ করে যান তারা, দুঃসময় জান লড়িয়ে দেন নিজেদের প্রতিষ্ঠানের স্বার্থে। আর কিছু স্বার্থপর দুষ্ট মানুষ, তারা আসে ওই বসন্তের কোকিল হয়ে। এসে এরা যখন একবার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে না, তখন কি করে, ওই যারা নাকি প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছে তাদের উপরে ছড়ি ঘোরাতে শুরু করে। ওই একটু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, একটু হম্বিতম্বি দেখাতে পারে, একটু স্মার্টনেস দেখাতে পারে, এবং যখন এটি করতে থাকেন আর সেটিকে লাগাম দেওয়ার মতো যখন কোনো লিডার না থাকে না, তখন এই যারা তিল তিল করে এটি গড়ে তুলেছেন তারা তখন সরে যেতে থাকেন। তখন এই অসুরদের দৌরাত্ম্য এসে যায় ওই প্রতিষ্ঠানে, আর সেই প্রতিষ্ঠানকে তারা লুটে পুটে খায় এবং তার শেষ দেখে তারা ছাড়ে, একদম শেষ করে দিয়ে তারপরে এখান থেকে যায়। এই জন্য বন্ধুরা, এই কথাটি বলা হয়েছে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমরা তো দেখছি সমাজের চারিপাশে, সেই রাজনৈতিক দল থেকে শুরু করে সেখানে কোন না প্রতিষ্ঠান আছে, কিন্তু যারা খুব সাচ্চা প্রতিষ্ঠান না, তারা এদের একদম ঘিসতে দেবে না। কেউ যদি ইন্টারেস্ট দেখায়ও না, তুমি যতই শিক্ষিত হওয়ার, যতই যে কেই হও না কেন, তাকে পরীক্ষা করবার জন্য তাকে ঝাড় দেওয়া, ড্রেন পরিষ্কার থেকে শুরু করায়। দেখি কি মানসিকতায় এসছে, তারপর সে মানে কেটে পড়ে বাঁধতে। এই জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে, তার যে কর্মকর্তা, যে একটা ম্যানেজিং কমিটি যাকে বলি আমরা, সেটিকে ভীষণ বিচক্ষণ লোক দিয়ে সেই কমিটি তৈরি করতে হয়।
এই বেনো জলে যেন এইসব আবর্জনা যেন না ঢুকে পড়ে। এরা আসেই হলো মধু খেতে, কোনো কন্ট্রিবিউশন নেই এদের, কোনো কন্ট্রিবিউশন নেই, আসেই হলো লুটে বুটে খেতে। যারা এদের শুরুতেই ঝাঁটা পেটা করে বার করে দিতে পারে, সেই প্রতিষ্ঠান কখনো কলুষিত হয় না, কখনো না। এগুলো বিচক্ষণ মানুষরা তারা বুঝতে পারেন, চেহারা দেখলেই বুঝতে পারেন। বড় বড় কথা বললো, সাজিয়ে গুছিয়ে কথা বললো, ওতে গলে গেল না। এ দেখবেন আমাদের সময় চাকরি ক্ষেত্রে আমি এটা দেখেছিলাম, বা আমরা যখন স্কুলে পড়তাম তখন এরকম শুনতাম যে ইন্টারভিউ কি করে হতো। ইন্টারভিউ মানে এই নয় যে কার ঠাকুরদার নাম কি, তার ঠাকুরদার নাম কি, যত রকমের হাবি যাবি। একটা মানুষকে পরখ করে নেওয়া হতো যে মানুষটা কতটা সৎ, কতটা নিষ্ঠাবান, তাকে সুযোগ দিলে সে সুযোগের কিভাবে সদ্ব্যবহার করবে। শিক্ষা মানে শেখার তার কিরকম স্পৃহা আছে, কিরকম উপস্থিত বুদ্ধি আছে, কিরকম সে সত্যের প্রতি তার কিরকম অনুরাগ আছে, কতটা ডিসিপ্লিন, কতটা পাংচুয়াল। কারণ একটা মানুষ স্বাভাবিক, সে শিক্ষা দীক্ষা নিয়ে এসছে, তার ক্রেডেন্সিয়ালসই তো বলে দিচ্ছে, তাকে নতুন করে বাজানোর কি দরকার আছে। ওই অমুকের বাবার নাম কি, তমুক কত 100 বছর আগে কোন খেলায় কে জিতেছে, তার নাম কি, কত রান করেছে, কটা উইকেট নিয়েছে, কি হবে এইসব? কি হয় যখন এইভাবে পরখ করে নিয়ে যখন তাকে সুযোগ দেওয়া হয় না, সুযোগ্য, তখন সে একজন কর্মচারী বা যে পদেই থাকুক না কেন গড়ে ওঠে। আমরা আমাদের সময় এটি দেখেছিলাম। তখন একজন স্কুল ফাইনাল পাস মানুষ কি অসাধারণ লিখতে পারতেন, কি তার বোধ শক্তি, কি তার চিন্তা ভাবনা, কি লজিক। স্কুল ফাইনাল পাস। দেখুন বন্ধুরা, আগে এত সব, এখন কি, এখন কোন একটা প্রতিষ্ঠানে তুমি তৈরি হয়ে আসো, আমাকে 1 লাখ টাকা তুমি আমাকে উপার্জন করে দাও, ওই থেকে তোমায় 30,000 টাকা আমি বেতন দেবো, আর 70,000 টাকা আমার পকেটে পুরবো। তৈরি হয়ে এসে কাজ দাও। আগে কি ছিল? এরকম এত তৈরি হওয়ার, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত সমস্ত সুযোগ সুবিধা ছিল তখন? চাকরিতে জয়েন করতো, তাকে ট্রেনিং দিয়ে তাকে তৈরি করে ফেলত, আর সে এক একদিন কি সুদক্ষ মানুষ তৈরি হয়ে যেত। প্রতিষ্ঠান, যত ভালো প্রতিষ্ঠান হবে, সেখানে যারা নতুন আসবে না, তারা সেখান থেকে শিখবে। আর এরা এত কড়া হয়ে যায় না, একদম এরকম আতস কাজ দিয়ে তারা বিচার বিবেচনা করে নেয়, কাকে নেব কাকে নেব না। কখনো বেনো জল ঢুকতে দেয় না। এই জন্য এইসব প্রতিষ্ঠান যুগ যুগান্ত ধরে এরা বেঁচে থাকে, এদের পতাকাটা পথ পথ করে উঠতে থাকে। আর এই যারা বাঁধ বিচার না করে দল ভারী করবার জন্য এইগুলোকে ঢুকায় না, এই আগাছাগুলোকে, তারপরে দেখা যায় ভালো ভালো উদ্ভিদকে হাঁটিয়ে দিয়ে পুরো আগাছায় ভরে গেছে। ওই জন্যই প্রবাদে এই কথাটি বলেছেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো।
নমস্কার বন্ধুরা।